আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো আমাদের কাছে একটি পার্সেল আসছে। তো এই পার্সেলটি হচ্ছে অনেক দিন আগে ভাই পাঠিয়েছিল, আসলে সময় সুযোগের কারণে এই ফোনটি দেখা হয়েছিল না। তো হচ্ছে এই ফোনটি আজকে দেখার চেষ্টা করব যে এই ফোনটিতে কি ধরনের প্রবলেম রয়েছে, আসলে ভাই কী কারণে পাঠিয়েছেন। তো এই ফোনটিও একটি টেকনিশিয়ান ভাই অবশ্য পাঠিয়েছেন। তো এই ফোনটি অবশ্য চালুই আছে। তো এই ফোনটিতে সম্ভবত নেটওয়ার্ক পায় না এরকমটা আমাকে বলেছিলেন। তো বেশ কিছুদিন আগে এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছিলেন। তো এখন আমি এখানে একটি বাংলা লিঙ্ক সিম আমি লাগিয়ে নিচ্ছি। তো এখানে দেখবো যে আসলে নেটওয়ার্কের কি কন্ডিশন। তো দেখুন এখানে বেশ কিছু সিটিং কিন্তু আমাদের চেকিং করে নিতে হবে। এই চেকিংগুলো হচ্ছে যে আমি আগে করে নিচ্ছি, তারপরে আমরা কাজটা করার চেষ্টা করব। এখানে আমি দেখার চেষ্টা করব যে এই ফোনটিতে 3G 4G এবং কি 2G যে নেটওয়ার্কগুলো সিলেক্ট করা হয়, দেখুন এখানে কিন্তু সিলেক্ট হচ্ছে না। 4Gতে রয়েছে, এটি 4Gতেই কিন্তু থাকছে। তো এখানে সিমের যেহেতু ইন্ডিকেট এসেছে, তাহলে হচ্ছে যে আইমি এবং কি বেসব্যান্ড দুটি থাকার কথা। আর আইমিটি হচ্ছে যে এই ডিভাইসটি সেফটির কারণে আপনাদেরকে দেখানো হয়নি। তো বেসব্যান্ডটি চেক করে নিয়েছি, বেসব্যান্ডও ঠিক আছে। আর এই ফোনের মডেলটি হচ্ছে ভিভো Y11। তো এই ফোনটি পাঠিয়েছিলেন ঠাকুরগাঁও থেকে কামরুল ভাই আমাদের কাছে পাঠিয়েছিলেন এই ফোনটি। তো দেখুন এই যে বাংলা লিঙ্ক সিমটা আমি লাগিয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে খুলে নিলাম। তো এখন হচ্ছে ফোনটাকে পাওয়ার অফ করে নিব, দেখবো যে মাদারবোর্ডের কন্ডিশন কী রয়েছে। তো ওই ভাই অবশ্য বলেছিলেন যে এই ফোনটিতে কাজ করার চেষ্টা করা হয়েছিল। তো আসলে কাজ করা ফোনগুলো আমরা বেশিরভাগ সময়ই নেই না, কারণ কি কারণে নেই না সেই বিষয়টা হচ্ছে আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন, অবশ্য দেখলেই বুঝতে পারবেন। কারণ হচ্ছে অনেক গাটানো ফোনগুলো কিন্তু রিপেয়ার হয় না বেশিরভাগ সময়ই। তারপরেও হচ্ছে যে কিছু কিছু ফোনে আইসিগুলো ড্যামেজ হলে মাদারবোর্ডটি যদি ভালো থাকে তাহলে হচ্ছে রিপেয়ার করা সম্ভব হয়। তো দেখুন এখানে কিন্তু নেটওয়ার্কের যে 2G আইসিটি থাকে, এই আইসিটি কিন্তু এখানে কিন্তু বসানো নেই, আপনারা কিন্তু দেখতেই পারলেন। তো হচ্ছে এখানে আমি মাদারবোর্ডের কন্ডিশনটাকে আমিও দেখব এবং কি আপনাদেরকেও দেখাবো যে এই মাদারবোর্ডের কন্ডিশনটা কেমন পর্যায়ে রয়েছে। তারপরে হচ্ছে এই ফোনটাকে আমরা রিপেয়ার করব এবং কি রিপেয়ার হয় কিনা সেই বিষয়টা দেখব। এখানে একটি স্ক্রু ছিল, আমি খুলে নিলাম। তো দেখুন মাদারবোর্ডের এই অংশটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ভালো রয়েছে। শুধুমাত্র নেটওয়ার্কের যে সেকশনটি, এই সেকশনটিতেই হচ্ছে শুধুমাত্র কাজ করা হয়েছে। তো এইখানে আমার একটু মাদারবোর্ডটাকে সন্দেহ হচ্ছে যে এখানে মাদারবোর্ডটা মনে হয় ফুলে গেছে, এরকমটা মনে হচ্ছে। তো এখন আমি মাইক্রোস্কোপের সাহায্য নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে হচ্ছে অনেক ডাস্ট এবং কি ময়লা, খুব নোংরা একটি পরিবেশে এই ফোনটি রয়েছে। তো আশা করব এই প্রবলেমটি আপনাদেরকে দেখানোর জন্য সম্পূর্ণরূপে দেখাবো। এটি হচ্ছে একটি সতর্কমূলক ভিডিও। এখানে আমি আইসিটাকে ক্লিন করে নিলাম, মাদারবোর্ডটাকে ক্লিন করে নিলাম। তো দেখুন এখানে কিন্তু মাদারবোর্ডটি কিন্তু হচ্ছে আপ ডাউন করতেছে, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। দেখুন এই যে এখানে কিন্তু আপ ডাউন করতেছে। এই আপ ডাউন করলে এই মাদারবোর্ডগুলো যখন ফুলে যায় তখন কিন্তু রিপেয়ার হওয়ার একদমই সম্ভাবনা থাকে না বললেই চলে। কারণ আমি যে অংশটা আপনাদেরকে হচ্ছে দেখাইলাম টুইজারের মাধ্যমে, এই অংশটা সম্পূর্ণরূপে কিন্তু ফুলে গেছে। আর এই বাদ বাকি এই অংশগুলো ঠিক আছে, এই অংশগুলো কিন্তু ফুলে নাই। তো এই মাদারবোর্ডটিতে আর কখনো জীবনেও কোনো দিন এই মাদারবোর্ডটি রিপেয়ার করা সম্ভব হবে না। এটা হয়তো আবার অনেকে বলতে পারেন যে ভাই এই ফোনগুলো রিপেয়ার করা যায় বা যাবে। তো আসলে